আজকে দেখেন প্রথম আলোর যেই অনলাইনের এখন প্রধান প্রতিবেদন, সেটা হচ্ছে ৭,৫০০ চিকিৎসকের পদোন্নতি হচ্ছে, সচিব সদস্যরা বাদ। এই যে সচিব সদস্যরা বাদ, আপত্তি আমার এখানে। তো এখন প্রশ্ন উঠবে যে কেন আপনার স্বাধীনতা চিকিৎসা পরিষদের প্রতি এত দুর্বলতা কেন? না, আগে যেমনভাবে ড্যাব বা বিএনপি সমর্থিত চিকিৎসকদেরকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, সেটার আমি তীব্র প্রতিবাদ করেছি। এখনো প্রতিবাদ করছি এই কারণে, পদোন্নতির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে মেধা যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে, এবং এটাই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা। যদি এই হয়, ওই পাল্টাপাল্টি, আগে ওদেরকে বাদ দেওয়া হয়েছে, এবার আমাদেরকে নিয়োগ দেওয়া হবে, ওদেরকে বাদ দেবো, আমাদেরকে নিয়োগ দেবো, আবার অন্যরা এসে বল ওদেরকে বাদ দিই, তাহলে তো আর বাংলাদেশে কোনো দিনও কোনো পেশায় মেধা যোগ্যতার কোনো মূল্য থাকবে না। তাহলে তো সেই যেই লাও সেই কদু। তাহলে এত পরিবর্তন, এই যে চিৎকার করতেছে সংস্কার করবে রাষ্ট্রে, নাকি কি বিশাল একটা পরিবর্তন হবে, এই ঐকমত্য কমিশনের বিভিন্ন সুপারিশ বাস্তবায়ন করলে এই রাষ্ট্র নাকি ফ্যাসিবাদ মুক্ত হবে, এই রাষ্ট্র এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। কোথায়? তাহলে এখন যেটা হচ্ছে, এটা কিসের ভিত্তিতে? এটা তো সেই পাল্টাপাল্টি, যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার মানসিকতা, তাই হচ্ছে। খবরও দেখেন, নিয়মিত পদোন্নতি থেকে বেশ কিছু চিকিৎসক বাদ পড়েছেন, পাশাপাশি সুপার নিউমারি পদেও কয়েকশো চিকিৎসক পদোন্নতি পাননি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পদোন্নতি না পাওয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আছে। বাস্তবে দলীয় রাজনীতি থেকে মুক্ত হতে পারছে না চিকিৎসা খাত। এটাই আমি বলছি, দলীয় রাজনীতি থেকে মুক্ত হতে পারছে না চিকিৎসা খাত থেকে শুরু করে সমস্ত খাত। তার মানে আমরা যেই বৃত্তে আটকে ছিলাম, ওই বৃত্তেই কিন্তু পড়ে থাকলাম, আমরা বেরোতে পারলাম না। এইটা হলো বাস্তবতা। তাহলে এই রক্তক্ষয় নিয়ে একটা প্রশ্ন উঠবে যে এই রক্তক্ষয়ের দরকার ছিল কিনা। আবার পদোন্নতি পেয়ে কাজে যোগ দেওয়ার পর সেই পদোন্নতি বাতিল করেছে মন্ত্রণালয়। চিন্তা করেন, পদোন্নতি পেয়ে কাজে যোগ দিছে, সেই পদোন্নতি বাতিল করছে মন্ত্রণালয়। তাহলে যারা পদোন্নতি পেয়ে পদোন্নতি বঞ্চিত হলো, তারা কি আর চিকিৎসক হিসেবে থাকবে? তাদের কাছ থেকে কি এই দেশ জাতি কোনো সেবা পাবে? চিন্তা করেন, এমন 7 জন চিকিৎসক বুঝতে পারছেন না তাদের পদোন্নতি কেন বাতিল হলো। তারা বলছেন এটা অন্যায়, মন্ত্রণালয় বলছে এই পদোন্নতি ভুল ছিল। আহারে, রাজনৈতিক বিভাজন দেশের চিকিৎসা খাতকে দুর্বল করেছে। আমিও কিন্তু শুরুতেই এটা বলছিলাম, দেখেন এই রিপোর্টও তাই। 2009 সাল থেকে গত বছরের 5ই আগস্ট পর্যন্ত স্বাস্থ্য খাতে একক প্রাধান্য বিস্তার করেছিল আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ। সচিব, আইরে দাপট, ওরে বাবারে বাবা, সচিব ছাড়া কোনো ফাইল নড়ে না, চড়ে না, পদোন্নতি হয় না। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করছে এরা। এখন দেখেন, যারা অন্যদের জন্য অন্যদেরকে ভিকটিম করছে, আজকে তারাই নিজেরাই এখন তার শিকার হচ্ছে। মহাপরিচালক, অধ্যক্ষ, পরিচালক, তত্ত্বাবধায়ক, প্রকল্প পরিচালক সহ স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে ছিলেন সচিবের সদস্য এবং আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকরা। ছুটি পাওয়া, বিদেশ যাওয়া, গবেষণার ফান্ড পাওয়ার ক্ষেত্রে তারাই এগিয়েছিলেন। ওই 15-16 বছরে কোণঠাসা অবস্থায় ছিলেন বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব, এবং জামাত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের সদস্যরা। এছাড়া বাম রাজনীতির সমর্থক চিকিৎসকরা এবং কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন চিকিৎসকরা ঠিক সময় পদোন্নতি, প্রাপ্য সুযোগ সুবিধা বা স্বীকৃতি পাননি। এটা ছিল অন্যায়। অনেকে মনে করছেন এখনো এই ধরনের অন্যায় হচ্ছে। রাজনৈতিক পরিচয়ে চিকিৎসকদের পদোন্নতি দেওয়া বা বঞ্চিত করা অথবা বৈষম্য করা ঠিক নয়। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা খাত, মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। কিসের এখন কে এটা দেখবে? দেখেন, স্বাস্থ্য খাতে এমন একজন আছেন, জাহানারা বেগম, তিনি আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনিও কিন্তু রক্ষা করতে পারলেন না।
কারণ স্বাস্থ্য খাতের ডিজি বা অন্যান্য কর্মকর্তারা খোঁজ নিয়ে দেখেন হয় বিএনপি নাই জামাত, এবং ওরা ওইভাবেই সব নিয়োগ পদোন্নতি যা হচ্ছে সব দলীয় সুপারিশে, খুব মানে কোনোভাবেই এখানে মেধা যোগ্যতার ভিত্তিতে যে সব কাজগুলো একাডেমিক কাজগুলো হচ্ছে কোনোভাবেই না। আমি লিখে দিতে পারি, মিলাই নিয়ে, আগেও তাই হচ্ছে, এখনও তাই হচ্ছে।